মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তবে ইন্দ্র, এই মেয়েটাকে বিয়ে করে তুই একটা কাজ খুব ভালো করেছিস। তুই একজন গুণী মেয়েকে বিয়ে করেছিস। যদি কোনোদিন তোর বাবা বাড়ি থেকে বের করে দেয় তোকে, তাহলে এই মেয়েটা তোকে না খেয়ে মরতে দেবে না। এই কথাটা আমি বলে রাখলাম। ঠিক আছে, আমি এখন চলে যাই। আমার গান শোনার সময় হয়ে গেছে। দে আমার চায়ের কাপ। এই নাও। ঠাম্মা বলছিল যে তুমি নাকি খুবই গুণী মেয়ে, কিন্তু উনি আর জানবেন কি করে যে তুমি আমাকে ঠিক কতটা জ্বালাও। সব সময় ব্রত অজুহাত দেখিয়ে দূরে দূরে থাকো। ইন্দ্র, উঠে পড়ো, কেউ চলে আসবে। কি করছো? আরে আসতে দাও না। এ নাও চা খাও। ও আচ্ছা সাথী, আজ প্রথমবার ঠাম্মা তোমাকে নাত বউ মেনেছে। যদি এইভাবেই সব চলতে থাকে তাহলে একদিন সবাই মেনে নেবে। ইন্দ্র, এই সব মা বগলামুখীর আশীর্বাদেরই ফল। কালকে আমরা ব্রত করলাম, আর আজ ঠাকুমা সম্পূর্ণভাবে না হোক আমাকে নাত বউ বলে স্বীকার করেছেন। ঠাম্মা তবুও ঠিক আছে, কারণ কি বলতো, উনিও পূজা পাঠ ব্রত পালন এইসবে বিশ্বাস করেন, তাই হয়তো ওনার ব্রত পালন করা ঠিক মনে হয়েছে। কিন্তু বাকিদের ব্যাপারে সেইভাবে কিছু বলতে পারবো না। আমার কাছে একটা আইডিয়া আছে ইন্দ্র। কি আইডিয়া? কথায় আছে, সোজা আঙুলে ঘি যদি না ওঠে তাহলে আঙুল বেঁকাতে হয়। সোজা বেঁকা? পরিষ্কার করে বলো না সবটা। শোনো, এখন থেকে তুমি জোর করে ওনাদের উপর ছেলে হওয়ার অধিকার ফলাও, আর আমি জোর করে বৌমা হওয়ার অধিকার ফলাবো। যেমন আমি ঠাকুমার সঙ্গে করলাম, আমি জোর করে ওনার পা টিপে দিলাম, আর দেখো সম্পর্ক তৈরি হলো। দেখো, তুমি যেটা বলছো সেটা আমি মেনে নেব, কিন্তু বাড়ির বাকিরা কেউ তোমার সাথে ভালো ব্যবহার করবে না, আগেই বলে রাখলাম। না করুক, শুরুতে তো সমস্যা হবেই, তাই না ইন্দ্র? কিন্তু দেখে নিও, আস্তে আস্তে সবাই মেনে নেবেন। আর একটা কথা বলবো তোমাকে, ছোটবেলায় আমি জেদ করে আমার সব কথা শোনাতাম, আর এখানেও আমি জেদ করেই সম্পর্ক গড়ে তুলব। তাহলে তৈরি তো আপনি পার্টনার ইন্দ্র? পার্টনার তৈরি তো আছে, কিন্তু কি বলতো, এটা তো কোনো সাধারণ বাড়ি নয়, সিংহাসন সিংহের বাড়ি। শোনো, আমার শ্বশুর মশাইয়ের নাম না একটু সম্মানের সঙ্গে নাও, আর তাড়াতাড়ি হাত মেলাও। চলো। তুমি তো দেখছি ভীষণ জেদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।